গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে তোমাদের সকলকে আমার ছোট্ট সংসারে সাদর আমন্ত্রণ। এই দিনটা শুরু করলাম কি বলি, সকালবেলা নিজের যেই কাজকর্মগুলো থাকে সেগুলো দিয়ে, তারপরে এই যে আমার যথারীতি গান শুনতে শুনতে কাজ করছি। রান্না বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। আজকে রান্নাটা চলো তোমাদের দেখাই। এদিকে গান চলছে, গান চলতে চলতে কাজ করলে না একটুখানি কাজে এনার্জি আসে গো, মানে কাজটা করতে ভালো লাগে। আসলে ঘরে আছি একা, বুঝেছো তো, তো একা একা আছি ঘরে, মেয়ে গেছে স্কুলে। আর তোমরা তো জানো শাশুড়ি হসপিটালে ভর্তি, তো ভর্তি হয়েছেন আর কি। তো যাই হোক, ও আমার বড় চলে গেছে হসপিটালে সকাল সকাল। তো এবার কি ব্যাপারটা বলো তো, এখন আমি ঘরে একা, ভালো লাগছে না, টাইম কাটছে না। তাই গানটা চালিয়ে এবার রান্নাবান্নাগুলো করে নিই তাড়াতাড়ি করে, তারপর ঘরদোর পরিষ্কার এখনো হয়নি, ঘরদোর পরিষ্কার করবো, তারপর স্নান টান করে পুজো দেবো। হ্যাঁ, তো তাহলে চলো কি রান্না করছি দেখিয়ে দিই তোমাদের। এ দেখো ডাল ফুটছে, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি, ডালটা ফুটছে। আর এদিকে দেখো একটা মাছের মাথা এনেছে। আসলে কি বলতো, সেদিনকে একটুখানি ছিল, দেখো পুঁই শাক একটুখানি ছিল, তো বললাম যে, ও বললো যে কি দিয়ে খাবো, এমনি এমনি আর ভাল লাগছে না, নিরামিষ আগের দিন। তো আমি বললাম তাহলে একটা মাথা নিয়ে এসো, একটা মাথা দিয়ে একটু ভেঙে ভেঙে দিই, একটা মাথা দিয়ে ওই পুঁই শাকটাকে একটুখানি নেড়ে দিই, ভালো লাগবে খেতে তাহলে। ব্যাস এই, আর আমার একটুখানি সেই যা যা আছে ফ্রিজে আর কি, সেই করে নেবো একটুখানি। আর এই একটা মাছ এনেছে, ওকে একটু ভেজে দেবো। ও তো আর জানো সব মাছ খায় না, এই যে এক পিস মাছ আছে, ওকে ভেজে দেবো। ও তো সব মাছ খায় না জানো, অর্ধেক মাছই খায় না। সব মাছ কি, চিংড়ি আর পোনা ছাড়া কোনো মাছই আমার বর খায় না। এবার আমরা তো যা হোক খেয়ে নেবো একটুখানি, তো যা আছে ফ্রিজে ওই বের করে মা মেয়েতে খেয়ে নেবো, বুঝেছো তো। তাই এইটা করলে এটা খাবে। তো চলো, আমার এই রান্না বান্না মোটামুটি কমপ্লিটের দিকে বলতে পারো। চালটা ভেজাবো। এই যে উনি এসছেন। কি করছো বাবু, কি করছো বারান্দায়? খাবে? এই যে খাবে, খেতে দেবো, খেতে দেবো। চলে গেল, খেতে দেবো নাম শুনে দেখলে তো কেমন খাটের তলায় চলে গেল। যাকে আবার চেষ্টা করে দেখছি যদি খায়। আর আমাকে আজকে থেকে মানে আবার যতদিন না শাশুড়ি সুস্থ হচ্ছেন আবার, ততদিন পর্যন্ত দু রকমের ভাত করতে হবে। আমার ঘরে একটা ঝামেলা আছে জানো তো। কি ঝামেলা বলো তো, এবার সেদ্ধ বাসমতি চালটা আমার বর আর আমার শাশুড়ি খান। আর আমার মেয়ে রিকি, যেহেতু ওই কুকুরদের ওই ফাইন চাল, পলিশ করা চাল দেয়া যায় না জানো তো, ওদের পেটের গন্ডগোল হয়। এবার ও যেহেতু একটু লো রেঞ্জের চালটা খায়, যেটা পালিশ করা নয়, তো সেই চালটা খাওয়া হয়। তো আমার মেয়ের হচ্ছে কথা যে এই চালটা ভাই খাবে, ও তো ভাই বলে, তো যে চালটা ভাই খাবে, যে চালের ভাত, সেই চালের ভাত আমিও খাবো। আর কি ওর মাথায় ঢুকেছে, চাইনিজরা প্লাস্টিকের চাল বানিয়ে বিক্রি করছে, তোমরা যে ওই চালগুলো খাও বাবাকে বলবে আর আম্মাকে বলবে যে এই চালগুলো তোমরা খাও, ওগুলো প্লাস্টিকের চাল, ওগুলো আমি খাবো না। মানে ওকে বকে বকেও ওই চালের ভাত, পাইন চালের ভাত খাওয়ানো যায় না, ওগুলো নাকি প্লাস্টিকের চাল। যাই হোক, তো আমার বাচ্চাটা না খেলে আমি পারি বলো? এবার আমি, আমার মেয়ে আর রিকি আর রাস্তায় যে বাচ্চাগুলোকে খাওয়াই, এই সব মিলে আমার বড় হাঁড়ি, 1 কেজির হাঁড়ি, ওই চাল আমাকে রোজ 1 কেজি চালের ভাত আমাকে করতে হয়। এবার আমরা দুজন মা মেয়েতে খাই, আমার রিকি খায় আর বাইরের বাচ্চাগুলো খায়, এই সব মিলিয়ে আলাদা করে আমাকে ভাত করতে হয়। এবার দু রকম ভাত করা তো রোজ রোজ সম্ভব না, তো ওই ফাইন চালের ভাতটা আমার শাশুড়ি মা ওপরে করে নেন, আর এই ভাতটা আমি করি। তো এখন শাশুড়ি নেই, তো এখন এই দুটো ভাতই আমাকে করতে হবে। আমার বর তো আর ওই চাল খাবে না, তো ওর জন্য অল্প করে চাল আলাদা করে ওই ভাতটা করে দেবো, আর আমাদের যেমন হয় তেমন হবে। মানে ঝামেলাটা বুঝতে পারছো তো, এই হলো ঝামেলা। আমি জানি না মানে এইভাবে কতদিন কি চলবে বুঝতে পারছি না। এবার দেখো, মেয়ে যদি অ্যাডজাস্ট করেও নেয় যে ভালো চালের ভাতটা মা আমি খেয়ে নেব কদিন, আমার নেই যে কদিন, কিন্তু রিকির জন্য তো আমাকে করতেই হবে ওই চালের ভাত, বা বাইরের বাচ্চাগুলোর জন্য তো করতেই হবে বলো, সে তো দুবার করতেই হচ্ছে আমাকে। যাকে চলো, আমার তো চলতেই থাকবে, সবার সংসারেই এসব ঝামেলা লেগে থাকে, আর কি করা যাবে, হঠাৎ করে বিপদ এলে আর কি করা যাবে বলো। এই যে গান শুনি আর কাজগুলো করে নিই, এনার্জিও পাবো ঝটপট জলে। রান্নার তো মোটামুটি হয়ে এলো, এবার ঘরদোর পরিষ্কার করবো। আর ওপরে শাশুড়ি ঘরটা একটু কাজের লোকটা, মেয়েটা এলে ওকে দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করাতে হবে দাঁড়িয়ে থেকে। যাকে চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো, এই দেখো বন্ধুরা, আজকে এত বেলায় আমি আবার তোমাদের সামনে আসতে পেরেছি, সময় পাচ্ছি না একদম গো। সকালবেলা উঠে একটু চা টা খেয়ে
চলে গেছি হসপিটালে শাশুড়িকে দেখতে। তো দেখে টেকে এসে তারপরে একটুখানি রান্নাঘরে ঢুকেছি, একটুখানি তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। আর মাছ করেছি একটু ঝাল, সেটা আর আমি ক্যামেরাই সকাল থেকে ধরতে পারিনি, অনই করতে পারলাম না জানো। আমার অবস্থা দেখো যেমন পাগলের মতো, আমার ঘর দোরের অবস্থা ওরকম পাগলের মতো জানো। কালকে রাত্রে কেচে রেখেছি, কোনো মতে তুলে এনে খাটের ওপর ফেলেছি, রান্নাটা করতে পেরেছি। এবার করব স্নান, পুজো। এখন কটা বাজে দেখো, 1টা বেজে গেছে। দেখেছো আমার কিচ্ছু হয়নি এখনো, স্নান পুজো হয়নি, ভাত হয়নি। আসলে একটা জায়গায় সকালবেলা বেরোলে না হঠাৎ করে, তারপরে এসে তো আমার বরের শরীরটা যেহেতু খারাপ, তো ওকে একা ওই জন্য ছাড়িনি। ওরও জ্বর এসছে বেচারা, আর প্যারাসিটামল খেয়ে খেয়ে বেচারা করছে, কিন্তু করার তো কিছু নেই, একা মানুষ হলে যা হয় বলো, করতে তো হবে। তো এবার ওই জন্য ও যাচ্ছিল, আমি বললাম তাহলে আমিও যাই চলো। তো গেছিলাম, তো দেখে এলাম। যাই হোক, ইমপ্রুভমেন্ট সেরকম কিছু পেলাম না, একটু টাইম লাগবে বলছে ডাক্তার, কারণ চেস্ট ইনফেকশনটা তো একটু বাড়াবাড়ির দিকেই, ওই জন্য একটু টাইম লাগবে। ইমপ্রুভমেন্ট কালকের যা দেখেছি আজকেও তাই দেখতে পেলাম। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি রান্না করেছি আর সকাল থেকে কি কি কাজ করতে পেরেছি দেখাচ্ছি। দাঁড়াও, এটা বলছিলাম আমার বরের পোস্ত, বড়া, ফুলুরি, বড়ি, এইগুলো হচ্ছে ফেভারিট আইটেম। এইসব জিনিস হয়ে গেলে ওর আর খাওয়ায় কোনো ঝামেলা থাকে না, জানো তো। কিন্তু কি জ্বরের মুখ তো ভালো লাগবে কিনা জানি না, একটু মাখন আর রসুন করে দেবো ভাবছি। ওই একটু মাখন গরম করে, যখন দেখবে সর্দি কাশি মানুষের হবে না, একটু জ্বর, মুখে রুচি নেই, তখন তোমরাও এটা ট্রাই করতে পারো। বাড়ির সবার, বাচ্চাদের বলো, বড়দের বলো, আমাদেরও হয় দেখবে সর্দি কাশি হওয়ার পর। বসি গো, সকাল থেকে আমি বসিই নি এক ফোঁটা। তো সর্দি কাশি হওয়ার পর মুখটা কেমন হয়ে যায় না, অরুচি একটা এসে যায় মুখে। তো তখন করবে কি বলতো, একটুখানি গরম করবে, অল্প ছোট কড়া বা প্যানের মধ্যে একটু মাখন গরম করবে, তারপরে ওর মধ্যে দেবে গোটা গোটা রসুন, আর রসুনগুলো একটুখানি ভাজা ভাজা হলে ওর মধ্যে দেবে একটু গোলমরিচ গুঁড়ো, ফ্রেশ গোলমরিচ গুঁড়ো করে দেবে। আর ওটা না একদম গরম এনে ভাতে ঢেলে দেবে, গরম ভাতে, আর 1 চিমটে নুন দিয়ে দেবে, নাহলে ভালো লাগবে না। এবার ওইটা দিয়ে ভাত খেলে ফার্স্টে না একদম মুখটা ছেড়ে যায় গো, মানে রুচিটা ফিরে আসে। তো ওইটা করে দেবো ওকে খাওয়ার আগে। আর এই রান্নাই হয়েছে, এই ফুলুরি দিয়ে আর ওই দিয়েই খেয়ে নেবে, আর কি করবো। আর ওল ভাতে দিয়ে খেতে তো চাইছে না কিছু, আমি কি করবো বলো। আমি অনেকবার জিজ্ঞেস করেছি গো যে তুমি কি খাবে বলো, কি করে দেবো, কি করলে মুখটা ভালো লাগবে। তো বলছে না আমি কিছু খাবো না, কিছু খাবো না। ভাত খায় ঠিক এইটুকু, ছোট বাচ্চার মতো। এমনি লো প্রেশারের রুগী, খায় দায় না, ফল খায় না, দুধ খায় না, কি বলি। আর জ্বালিয়ে পুড়িয়ে মারে আমাকে। ওইসব খেয়ে কি পুষ্টি পাওয়া যায় বলো না শরীরে? লো প্রেশার আর উঠবে কোত্থেকে, লো প্রেশারেই থাকবে। যাই হোক, যাই এবার এই কাজকর্মগুলো করি। গিজারটা চালিয়ে দিয়েছি। একটা দেখো জলটা না মানে কি বলতো, একটু গায়ে পড়লে শিশি শিশি করে, তো হালকা একটু জলটা গরম না হলে মানে যেন কেমন একটা লাগে স্নান করতে। যাই হোক, এখন আমার তো অসুস্থ হলে চলবে না, আমাকে তো সুস্থ থাকতেই হবে বলো। তো এই এখন জলটা গরম হতে হতে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিই, যেটুকু খাটটাকে একটু গুছিয়ে টুচিয়ে দিই। রান্না তো হয়ে গেছে মোটামুটি, এবার ভাতটা বসালেই হয়ে যাবে। তাই চলো আবার পরে আসছি কথা বলতে তোমাদের সাথে, কাজকর্মগুলো সেরে পুজো টুজোগুলো দিয়ে নিই গো। আর এই তো বেরিয়ে পড়েছি এখন, হসপিটালের পথে চলেছি, এটা বাগবাজারে। তো এখন এই ক্রসিংটাতেই দাঁড়িয়েছি এসে আর কি, এই যে চলেছি আমরা হসপিটালের পথে। মনটা একটু খারাপই বলতে পারো। যে আমি এই বাড়ি এলাম হসপিটাল থেকে, তো হসপিটাল থেকে ফোন করেছিল যে আমার শাশুড়ির শরীরটা একটুখানি খারাপ বেশি হয়েছে, ব্রিদিং প্রবলেমটা একটু বেড়েছে, যার জন্য ওরা আইসিইউতে শিফট করলো। তো ওখানে গেছিলাম 5টা নাগাদ, ফোন করার পরেই চলে গেছিলাম। তো এখন এই 8টা বাজে, এখন এলাম। তো এখন সব কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নিতে হবে, রাতের একটু রান্নার তো ব্যবস্থা করতে হবে। তো এতক্ষণ ছিলাম না, মেয়েটাও পড়তে গেছিলো, পড়ে ঠরে মেয়েটাও চলে এসেছে, ওকেও একটু খেতে দিই, একটু চা ফা খাই, খেয়ে ঠেয়ে রান্নাটা করে নিই তাড়াতাড়ি। তাহলে চলো, তাহলে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। জানো তো যে নার্সিংহোমে আমার শাশুড়ি ভর্তি আছেন, ওখানে পাশেই না মায়ের বাড়ি। জানো তো আজকে আসার সময় দেখছিলাম, এত মনটা টানছিল যাওয়ার জন্য, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে আজকে, তো আজকে আর যাওয়া হলো না। দেখি কালকে যদি ফেরার সময় মানে মা টানেন, যদি মায়ের দয়া হয়, তাহলে একবার একটুখানি ঘুরে আসবো মায়ের বাড়িটা। আর ওনার শরীরটা যদি একটু ভালো থাকে, বুঝতেই তো পারছো যে সবসময় তো মন মেজাজ ঠিক থাকে না। দেখো না তোমাদের সামনে ভিডিওগুলো আমি ঠিক করে আনতে পারছি না গো, খুবই ক্ষমা প্রার্থী আমি। ভিডিওগুলো ঠিকঠাক এখন আসছে না, তো ছোট ছোট ভিডিও হচ্ছে, কি করব বলো, দুবেলা করে যেতে হচ্ছে।
আর মন মেজাজটাও না ঠিক লাগছে না আসলে, একটু ঠিক আছে, খবরটা পেলেও একটু ভালো লাগে। তো যাই হোক, কালকে দেখি পারলে ওখান থেকে বেরিয়ে হসপিটাল থেকে দেখে তারপরে একটুখানি মায়ের বাড়িতে মায়ের দর্শন করে আসবো। পাশেই তো দেখলাম একদম, আর পাশে ওই মায়ের ঘাটও আছে, একটুখানি পারলে ঘুরে আসবো গো, তোমাদেরকেও দেখাবো মায়ের বাড়িটা। জানি না, আমি এখনো কোনোদিন যাইনি জানো আজ অব্দি, তো ভেতরে আমি জানি না ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়ও কিনা, তো চেষ্টা করবো আমি তোমাদের সাথে শেয়ার করার মায়ের বাড়িটা। চলে এলাম রান্নাঘরে, রাতের রান্নাটা করি। তো একটা আলু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করব, দেখো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। খুব সোজা আর কিন্তু টেস্ট হয় খুব ভালো। তার জন্য আমি রেসিপিটার জন্য আমি কি করেছি দেখো, কড়াইয়ে সাদা তেল দিয়ে আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক। আর এখানে আমার লাগছে আর ক্যাপসিকাম বড় বড় করে কেটেছি, পেঁয়াজটা এরকম ডুমো ডুমো করে কেটেছি, আর লাগছে কটা কাঁচা লঙ্কা, আর একটু হলুদ দেবো শুধু, আর কিছু নেই। আলুটা একটু লাল লাল হোক, বেশিক্ষণ লাগবে না, নাহলে ক্যাপসিকামটা কি বলতো একটুখানি গলে গলে যাবে। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চিনেসটা না থাকলে ভালো লাগে না তরকারিতে। একটুখানি লাল লাল হলে আমি ক্যাপসিকাম পেঁয়াজটা একসাথে দিয়ে দেবো। এই দেখো আলুতে লাল লাল রং ধরে গেছে, এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো, ভাজা ভাজা করবো। একদম সামান্য জল লাগবে একটুখানি গামাখা করার জন্য, না এটা ভাজি ভাজিও করা যায় জানো তো, কিন্তু এটা যেহেতু একটু তরকারি টাইপের করছি, রুটিটা খাওয়া হবে, সেই জন্য একটুখানি অল্প একটু জল দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। এই যে আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেল, ক্যাপসিকাম আলু পেঁয়াজ এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে এই যে নুন, স্বাদ অনুযায়ী নুন দেবো, আর দেবো হলুদ, হলুদটা ঢালতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, ব্যাস আর কিচ্ছু না, নুন হলুদ ছাড়া। এবার এটাকে একটু নাড়াচাড়া করবো, করে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জলটা মানে যে আলু আর পেঁয়াজটা সেদ্ধ হতে যা লাগবে, ক্যাপসিকাম তো বেশিক্ষণ লাগে না, যে সেইটুকুই দেবো, গামাখা তরকারি হবে। আর একটুখানি মিষ্টি দেবো, ব্যাস তাহলেই আমার তরকারি রেডি। এই যে আমার তরকারির ফাইনাল লুক, এইরকম মাখা মাখা হয়েছে, আর এটা হয়ে গেছে রান্না আমার। আর এই আটা মাখা এবার আমি রুটিগুলো করে নেব, নিয়ে তারপরে ডিনারে বসে যাব। গাইজ এখন আমরা মা মেয়েতে যাচ্ছি রিহার্সাল। কিসের রিহার্সাল? তো আমাদের একটা দোলের উৎসব হচ্ছে আমাদের পাড়ায়, তো তাতে আমি দিয়েছি গানে নাম, আর গোটা রাস্তা জুড়ে গড়পাড় জুড়ে আলপনা প্রতিযোগিতা হবে, সেখানেও নাম দিয়েছি। আমার মেয়েও নাম দিয়েছে আলপনাতে, ও ভালো আলপনা দেয়, আর ও নাচবে, আমি গান করব, এই এতে নাম দিয়েছি। সেটা হচ্ছে দোলের দিন সকালে হবে প্রভাত ফেরি, সেখানে আমি গান করব, ও নাচবে। আর তার আগের দিন হবে, দোলের আগের দিন হবে আলপনা কম্পিটিশন, আর তারপর সেদিনকে রাত্রে হবে চাঁচর পোড়ানো, আর দোলের দিন আগে সকালে প্রভাত ফেরি হবে, আর তারপরে দোল উৎসব হবে, আমরা সব আবির ঠাবির খেলবো। আর তারপর দেখা যাক খাওয়া দাওয়ার কি অকেশন হয় সেটা বলতে পারছি না। এবার চলো তাহলে, এখন রিহার্সালে ডাকছে, এবার রিহার্সালে যাই। কি গান করব এত বছর পরে বুঝতে পারছি না, মাথাতেই আসছে না কি বলার আওয়াজ বেরোবে। যাই হোক, নাম তো দিই, বলো এনার্জিটা তো আছে, তো নামটা দিয়ে দিলাম। চলো এবার যাই, মা মেয়েতে আমি গান করব, নাচবে, ভয়েস ওভার দিয়ে দেবো। এই যে আমরা চলে এসেছি রিহার্সালে, সবাই দেখো হাই করো, সবাই আমরা গান করবো। আর ওই যে আমাদের ট্রেনার, ওই যে আমাদের শেখাবে গান, গোবিন্দ। তুমি কি লিঙ্ক পাঠিয়ে বলতে পারো? আর এই যে নাচের কোরিওগ্রাফার, আর তার সাথে তার স্টুডেন্টরা সব হাই করো। তাহলে চলো, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর আবার দেখা হবে পরের একটা ব্লগে, নতুন দিনে নতুনভাবে। আর রোজ যেমন বলি, আজও বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্টস করো একটা।